ডিয়ার স্টুডেন্টস, 30 দিনের মধ্যে যে স্পোকেন ইংলিশের ক্র্যাশ কোর্সের কথা আমরা বলেছি, আজকে তার দ্বিতীয় দিন। দেখো, আজকে আমরা একটা খুব সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, যদি তোমরা দেখো বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝায়, কোনো স্থানে অবস্থান করছে আছে সেরকম বোঝায়। যদি বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে থাকে, তাহলে তোমরা সেক্ষেত্রে বাক্য গঠন করবে কি করে জেনে রাখো। সেক্ষেত্রেও বাংলা বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাবে, তারপরে এম, ইজ অথবা আর বসাবে কর্তা অনুযায়ী, তারপর অন্যান্য কর্ম। তাহলে প্রথমে কাকে বসাবে? কর্তাকে, তারপরে এম, ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম। কর্তা কি করে পাবে? কে দিয়ে প্রশ্ন করবে বা কারা দিয়ে প্রশ্ন করবে, তাহলে কর্তা পেয়ে যাবে। তারপর কাকে? এম, ইজ অথবা আর, লাস্টে অন্যান্য কর্ম। যেমন করো, আমি এখন ক্লাসে আছি, তাহলে কে আছে? কর্তা আই। তারপরে যেহেতু আছি, তাহলে এখানে অ্যামিজার হবে। আমি বললাম তো আছি, আছো, আছে অবস্থান অর্থে। আমি ক্লাসে আছি মানে কি? ক্লাসে অবস্থান করছি। তার মানে আই অ্যাম ইন দ্য ক্লাস নাও। যদুবাবু এখন বাজারে আছে। দেখো, আছে কোন অর্থে? অবস্থান। বাজারে আছে মানে বাজারে অবস্থান করছে। তাহলে কর্তা বার করো, কে আছে? যদুবাবু। তাহলে যদুবাবু ইজ ইন দ্য মার্কেট। কোথায় আছে? মার্কেটে, ইন দ্য মার্কেট। মা এখন রান্নাঘরে আছে। দেখো, আছে মানে রান্নাঘরে আছে মানে রান্নাঘরে অবস্থান করছে। তাহলে কে দিয়ে প্রশ্ন করো, কর্তা পাও, তাহলে মা, মাদার। তারপরে এবারে অ্যাম ইজ আর, মাদারের পর ইজ হবে। কেন হবে? কারণ মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাদার ইজ ইন দ্য কিচেন। তার মানে আমরা বুঝলাম যে যদি বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে এই শব্দগুলো অবস্থান অর্থে থাকে, অবস্থান মানে কোনো জায়গায় অবস্থান করছে, আছে এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপরে অন্যান্য কর্ম। তার মানে যদি বলি আমি ঘরে আছি, তাহলে তোমাকে এরকম ভেবে নিতে হবে যে আছি, আছো এটা অবস্থান অর্থে, তাহলে আমি আছি ঘরে, তাহলে আই অ্যাম ইন দ্য রুম নাও। সে মাঠে আছে, সে আছে মাঠে, এরকম ভাবতে হবে। তাহলে হি ইজ ইন দ্য গ্রাউন্ড নাও। দেখো, আমরা এক্ষেত্রে সেগুলো লিখেছি যে আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝালে সেক্ষেত্রে কর্তা, তারপরে অ্যাম, ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা তোমাদের কাজে লাগবে। তারপরে দেখো, যেমন আমি ক্লাসে আছি, আই অ্যাম ইন দ্য ক্লাস। আছি এখানে অবস্থান অর্থে, তাহলে আমি আছি ক্লাসে, আই অ্যাম ইন দ্য ক্লাস। এইভাবে তোমাকে ভাবতে হবে। যদুবাবু এখন পাটনাতে আছে, তোমরা যদুবাবু আছে পাটনাতে এখন, তাহলে যদুবাবু ইজ ইন পাটনা নাও। দেখো, আমরা ছকটাও দিয়ে দিয়েছি। আই অ্যাম, আমি আছি। উই আর, আমরা আছি। ইউ আর, তুমি আছো। ইউ আর, তোমরা আছো। হি, সে আছে। দে আর, তাহারা আছে। শুধু একটা কথা মনে রাখবে, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে কিন্তু সবসময় ইজ হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে? জেনে রাখো, পৃথিবীর যে কোনো ব্যক্তি, বস্তু, মানুষ যেই আসুক না, যদি একা একা হিসেবে আসে, তারাই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর ইজ হবে। যেমন এখানে বলেছি মধুবাবু এখন কলকাতায় আছে। মধুবাবু তো একজন ব্যক্তি, আছে এখানে অবস্থান অর্থে, তাহলে মধুবাবু আছে কলকাতায়, তাহলে মধুবাবু ইজ ইন কলকাতা নাও। দেখো, এর উপরে ভিত্তি করে আজকে তোমাদের আমি দুটো ট্রান্সলেশন করতে দিয়েছি। রমেন এখন আমেরিকাতে আছে। বাক্যের শেষে দেখবে আছে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। রমেন এখন রমেন এখন আমেরিকাতে আছে, মানে আমেরিকাতে অবস্থান করছে। কি হবে সেটা তোমাদের জানাতে হবে। গীতা ও মিতা বাজারে আছে, তাহলে এক্ষেত্রেও আছে কোন শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে তোমাকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী বাক্য দুটো করে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এটা বুঝতে পারছো কিনা। তারপরের ক্লাসে আমরা যাব। তাহলে আমরা দেখো, প্রথম ক্লাসে শিখেছিলাম যে বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়া বা ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তারপর অন্যান্য কর্ম। আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়া না থাকে বা নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, প্রথমে কর্তা, অ্যামিজার, তারপর অন্যান্য কর্ম। আজকে শেখালাম যে যদি বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম। প্রথমে কর্তা, তারপরে অ্যাম, ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম। শুধু লক্ষ্য রাখবে, কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কর্তার পরে কিন্তু ইজ হবে। So that's all for this day. So have a good day. তোমরা এগুলো করো, করে আমাকে দেখাও। আমাদের মনে হয় 1 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। That's all.